আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফরমের কিছু পার্ট দেখছিলাম, রাইট? তো ফরমের অলরেডি যে কটা দেখেছি আমি কয়েকটা লিস্ট করেছি, তো এর বাইরেও থাকতে পারে, কটা লিস্ট করেছি, এই লিস্ট অনুযায়ী আমরা এবার দেখা শুরু করব। তো প্রথমত আমরা যেগুলো দেখেছি সেগুলোকে একটা কাট করে আলাদা করে নিয়ে আসি। আমরা এটা কমপ্লিট, ওকে। এটা দেখেছি আমরা হলো যে রেডিও কই রেডিও দেখেছি, পাসওয়ার্ডও দেখেছি, রাইট? তিনটা আমরা দেখেছি, ফাইন। আর টেক্সট এরিয়া এখানে আছে নাই। তাহলে এবার আমরা চলুন চেকবক্সটা দেখা শুরু করি। কি দেখতে পারবো? চেকবক্স, রাইট? তাহলে এখন আমরা চেকবক্সটা কিভাবে কি করতে পারি সেটা আমরা একটু চিন্তা ভাবনা করি। যেমন সে কোন ডিস্ট্রিক্টে বাস করো, কোন ডিস্ট্রিক্টে তুমি বাস করো। এখন 4টে ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, 4টের ভিতরে একটা টিক দেবে। বা ফেভারিট টিচারকে, তো ফেভারিট টিচার 2-3 জন হতে পারে ফেভারিট টিচার। এখন এখানে হচ্ছে যে একাধিক মাল্টিপল সিলেক্টের কারো যখন দরকার হবে তখন মূলত আমাদেরকে এই চেকবক্সটা দরকার হয়। তাহলে আমরা সে সিলেক্ট করি বেস্ট টিএস টিচার, বিইএস বেস্ট টিএস বেস্ট টিচার, ওকে। বেস্ট টিচারকে একে আমরা খুঁজবো। তো ইনপুট চেকবক্স, কে চেকবক্স, রাইট? তো চেকবক্স এখানে দিলাম। এখন আমরা যে কাজটি করব, চেকবক্স দিলাম, ফাইন, একটা নেম দিলাম বেস্ট টিএসিএসিআর, বেস্ট টিচার, রাইট? এখন আমি এইখানে এটাকে যদি ভ্যালু লিখতে চাই যে কে হাদি, ফাইন। এখন এখানে আসলাম, এসে আমি যদি এখানে রিলোড দেই দেখি কি অবস্থা, ওকে, ফাইন। বেস্ট টিচার এটা চেকবক্স আছে, রাইট? তো আমি এখানে একটা বিআর দিয়ে দেই, তাহলে আর একটু সুবিধা হবে, ওকে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তো ফাইন, বেস্ট টিচার আসলো। এখন হাদি সিলেক্ট করলাম, ফাইন। এখন এইখানে আমরা আরেকটা যদি সিলেক্ট করি যে সে, কিভাবে আমরা এখানে আরেকটা নেই, সে জামান, আরেকটা নেই, সে হাদি জামান, ওকে। অপশন নাই, বেস্ট টিচার আমাকে সিলেক্ট করতে হবে, ওকে। তৃতীয় কোনো অপশন নাই, সবার ভিতরে আমি আছি। যাই হোক, এখন সিলেক্ট করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন আমরা একটু চিন্তা করি তো যে সে আমাদেরকে এখানে মাস্ট বি সিলেক্ট করতে বলছে, এটা ইরোর, সমস্যা নেই। এখন আমরা এটা কিভাবে ধরতে পারি? আমরা সে আগের মতন যদি একটু চেষ্টা করে দেখি কি অবস্থা সে আমাকে দেখে বলে। তো আমি এই সবগুলো এখন আপাতত একটু কমেন্ট করে রাখি, এগুলো তো দেখছি, এগুলো নিয়ে এখন আর মাথা ব্যথা করার কোনো লাভ নেই, ওকে, ফাইন। ইকুয়াল $_ ব্যবহার করি, অ্যান্ড এখানে এসে বেস্ট টিচারটা দিয়ে দেই, অ্যান্ড এইটাকে ইকো বেস্ট টিচার, ওকে, ফাইন। এখন আমরা এটাকে যদি একটু ব্যাকে আসি, রিলোড দেই, বেস্ট টিচার 1 2 3 সিলেক্ট করলাম। দেখেন কে কে আসছে, একটু খেয়াল করেন, এখানে অন আসছে, কে। এখন যদি আমার এইখানে অন আসছে, অন মানে হচ্ছে অন করা আছে, কে অন করা আছে। এখন আমরা এখানে যাব, যে দেখবো হচ্ছে ভ্যালু হাদি, ফাইন, ভ্যালু জামান, ফাইন, ভ্যালু, এটা একটা অ্যারে হিসেবে যায়, আমরা জানি, হাদি জামান, ওকে। এখন এটাকে আমরা ব্যাক টু প্যাভিলিয়নে আসি, রিলোড দেই, ফাইন। এখন দেখেন হাদি আসছে, জামান আসছে, লাস্টেরটা আসছে, ওকে। এখন কে আমাকে দুইজনকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? দুইজনকে সিলেক্ট করতে হবে। দুইজনকে সিলেক্ট কীভাবে করতে পারি? মাল্টিপল, ওকে, মাল্টিপল চেকবক্স, সে যে চেকবক্স ডাটা গেট ইন পিএইচপিতে চেকবক্সে কীভাবে ডাটা নেব, কীভাবে চেকবক্সের আমরা ডাটা নিতে পারি, রাইট? একাধিক ডাটা। তো এখানে আমাদের একাধিক চেকবক্স আছে। এইখানে খেয়াল করতে হবে অ্যারে, এটা কি যাবে? একটা অ্যারে হিসাবে যাবে, এইখানে যখন আমরা নামটা লিখবো, আমি বলেছিলাম এটা একটা অ্যারে, কি হিসাবে? অ্যারে হিসাবে যাবে। তো এখন যদি এখানে আমরা অ্যারে চিহ্নটা পাঠাই দিই, এইখানে যদি আমরা অ্যারে চিহ্নটা পাঠাই দিই, রাইট? এখন যদি আমরা এখানে আসি, অ্যান্ড এখানে যাই, অ্যান্ড ব্যাক টু প্যাভিলিয়ন রিলোড দিই, এবার যদি এখানে আমরা টিক মারি, তিনটাকে টিক মারলাম। দেখেন এটাকে আবার অ্যারের ভিতরে একটু চেক করতে হবে। আমরা এটাকে আবার একটু ভারডাম করি, সে ভারডাম
বেস্ট টিচার, ফাইন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন কাজ করবো সব বিষয় কিন্তু আমাদেরকে মনে থাকবে না। ওকে, সেই সব বিষয় যখন মনে না থাকবে তখন সেই বিষয়গুলো কিভাবে আমরা সার্চ করব। এখন দেখেন যে হাদি জামান সব কিছু হাদিও পেয়ে গেছে, জামানও পেয়ে গেছে এবং ইও পেয়ে, আমি এটা বলেছিলাম এটা একটা অ্যারে টাইপের একটা ডাটা টাইপ। তাহলে আমি কিন্তু একটা বিষয় চেষ্টা করলাম যে শিখতে শিখতে শুধু একজনের সাথে সীমাবদ্ধ থাকবো না, আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটা জাস্ট গুগলিং করবো, গুগলিং করলে সেই রিলেটেড ডাটা পেয়ে যাবে। এবং এইখানে দেখেন এখানে লেখা আছে যে এটা একটা অ্যারে টাইপ, কি অ্যারে টাইপের ডাটা, কি টাইপের ডাটা, অ্যারে টাইপের ডাটা। এখন কিন্তু আমরা এইটাকে পেয়ে গেছি, এটাকে অ্যারে হিসাবে পেয়ে গেছি, এটাকে একটা ডাটা হিসাবে পেয়ে গেছি। তো এই অ্যারে ডাটা আবার কিভাবে আমরা ডাটাবেজে সেভ করবো সেটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু এবারে চেকবক্সের ডাটাগুলো আমরা নিয়ে নিতে পারছি, মাল্টিপল ডাটা নিয়ে নিতে পারছি। তো মাল্টিপল ডাটা নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতেছি, আমরা ব্যবহার করতেছি একটা অ্যারে সাইন। ওকে ওকে রাইট, এক্সট্রা একটা কি সাইন, অ্যারে সাইন ব্যবহার করলাম। অ্যান্ড পাশাপাশি আরেকটা জিনিস শেখার চেষ্টা করলাম, তা হলো যে জিনিসটা জানি না বাট করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি সেই জিনিসটা আমাকে কি কাকে বলতে হবে, গুগলকে বলতে হবে। গুগলকে বললেই আমরা উত্তরটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। নেক্সট পার্ট, তাহলে আবার যদি বলি, এই দেখেন আমাদের ডাটাগুলো চলে আসছে ব্যাকে, এই দেখেন এখানে আমাদেরকে সব তিনটা ডাটা পেয়েছি, তিনটা পেয়ে গেছি। এটা আমার অ্যারে ডাটা। তো অ্যারে ডাটা কিভাবে আমরা আমার ডাটাবেজে সেভ করবো, তখন আমরা যখন ডাটাবেজে অধ্যায়ে যাবো তখন আমরা এই বিষয়টা শিখতে পারবো। শুধুমাত্র আমরা দেখি যে ফর্ম থেকে ডাটা এনে আমরা পিএইচপিতে রাখতে পারছি কিনা, পিএইচপিতে আমরা রাখতে পারছি কিনা সেটা আমরা চেক করলাম, রাইট। আচ্ছা সেভ এখানে কেন দিল না, ভারডাম মনে হচ্ছে, ও ভারডাম তুলে দিচ্ছি, ভারডামটা তুলে দিচ্ছি। তো ভারডামটা আবার নিয়ে আসি, তাহলে দেখা যাবে ফাইন। এই যে ডাটা তিনটা অ্যারে চলে, তিনটা ডাটা আমরা এখন যদি সে আমাদের যদি দুইটা হয় তাহলে দুইটা শো করবে, দেখেন দুইটা শো করছে, কটা শো করছে, দুইটা শো করছে, রাইট। ওকে নেক্সট পার্ট, আমরা আরেকটা এটা শিখে ফেললাম ফাইট, এটাকে আমরা এবার কাট করে এনে নিচে রেখে দিলাম। এখন আমরা শিখবো হচ্ছে কি নাম্বার, কি শিখবো নাম্বার। তাহলে নাম্বার যদি আমরা এখান থেকে নিতে চাই তাহলে আমরা এখানে একটা নাম্বার সেট করি যে অ্যাডমিশন, তো কোর্স ফি এলে লেভেল your course fee, fine, your course a fee, course fee, right। তো একটা কোর্স ফি নিব, ইনপুট নাম্বার, ওকে। তাহলে your course underscore fee, কোর্স ফি, তাহলে কোর্স ফি কত হবে এটা আমাদেরকে এখানে বলে দিব, রাইট। তাহলে কোর্স ফি নেওয়ার জন্য আমরা কি করব, এখানে আসলাম, ব্যাকে দিলাম এন্ড রিলোড দিলাম, দেখেন কোর্স ফি, রাইট। তাহলে আমরা এখানে একটা আবার একটা বিআর দিয়ে নেই, লাইনটা ব্রেক করে নেই যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে এখন আমরা এটাকে বিআর দিলাম এন্ড এখানে একটা কোর্স ফি দেবো, কি দেবো, কোর্স ফি দেবো, রাইট। তো এটা কিন্তু কোর্স ফি, এটা কিন্তু আর স্ট্রিং দিতে পারবেন, স্ট্রিং দিতে পারবেন, আমরা স্ট্রিং চাপ দিচ্ছি, হচ্ছে না। তাহলে কোর্স ফি কত, 30,000 টাকা। ওকে তো এখন আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করবো তখন আমাদের এই কোর্স ফিটাকে ধরতে হবে, রাইট। তাহলে কোর্স ফিটা কিভাবে ধরবো, আমরা আগের মতন করেই ধরার চেষ্টা করবো, এটা কমেন্ট আউট করে রাখছি। এন্ড এইখান থেকে আমরা জাস্ট এই যে কোর্স ফিটাকে আছে এই ওটা নিয়ে আসলাম, ভেরিয়েবলটা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইকুয়াল $_পোস্ট, এন্ড এই পোস্টের ভিতরে আমরা এটা ব্যবহার করলাম। তার মানে হচ্ছে নাম্বার জাতীয় যে কোনো জিনিস আমরা কি করতে পারবো, আমরা আনতে পারবো কিনা সেই জিনিসটা এবার দেখার চেষ্টা করছি। ওকে ওকে এবার রিলোড দিলাম এবং কোর্স ফিটা দেখি যে কত, 30,000 টাকা। ওকে সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন 30,000 চলে আসছে, রাইট। তাহলে আমরা এ পার্টে দেখার চেষ্টা করলাম হচ্ছে নাম্বার, কি দেখার চেষ্টা করলাম, নাম্বার, রাইট। ওকে গেল। আমরা আরেকটা দেখার চেষ্টা করবো এই পার্টও, টেলিফোন নাম্বার, কি টেলিফোন নাম্বার। তো শুধুমাত্র টেলিফোন নাম্বারই দিতে পারবে, অন্য কিছু দিতে পারবে না ইনপুট ফিল্ড। ওকে ইনপুট ইয়ার সেল নাম্বার, স্টুডেন্ট সেল নাম্বার, রাইট। তো স্টুডেন্ট সেল নাম্বার যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে লেভেল, ওকে সেল, WRA, রাইট, ইওর সেল নাম্বার। ওকে এখন সে যখন সেল নাম্বারটা দিবে তখন সেখানে লিখতে হবে ইনপুট টেল, ইনপুট টেল, মানে টেলিফোন নম্বর সাথে দিতে পারবে না। ওকে এখন এক্ষেত্রে নাম্বার সেল, কি লিখলাম, সেল। ওকে ফাইন। এখন যদি আমরা এখানে আসি এন্ড যদি একটা ব্যাকে এসে রিলোড দেই তাহলে দেখা যাবে যে এখানে সেল নাম্বার চলে আসছে, রাইট। এখন আমি 01746686686 ব্যবহার করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম, চলে আসলো। এখন যদি এখানে আমরা চেষ্টা করি যে কি চেষ্টা করি যে কি দেওয়ার, যে অন্য কিছু দেওয়ার, এখানে আমাকে দিতে পারে, এখানে শুধুমাত্র সেল নাম্বারটা কি, সেল নাম্বার দিতে হবে, টেলিফোন নাম্বার। ওকে টেল মানে হচ্ছে মোবাইল নাম্বারগুলো আমরা এখানে দিতে পারবো, রাইট। তো এখানে টেল আছে, তো সমস্যা নেই। এটা কিভাবে ধরবো, আমরা ধরার জন্য এটাকে কপি করে এটা একটা ক্লিক, এইখানে কপি করে আমরা যদি এখানে আসি
দেন সে এটা কিভাবে আমরা ক্যাচ করব। একই অবস্থায় এটাকে আমরা ক্যাচ করতে পারবো। ক্যাচ করার জন্য আমাদেরকে লিখতে হবে সেল নাম্বার ইকুয়াল $_ পোস্ট অ্যান্ড সেল নাম্বার, অ্যান্ড এটাকে যদি আমরা এখন ইকো করার চেষ্টা করি ইকো সেল। ওকে ওকে, এখন দেখি এটা আমাদেরকে শো হয় কিনা, কি হয় কিনা, শো হয় কিনা। আমরা এখানে লিখলাম 01746686868, সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন এখানে মোবাইল নাম্বারটা শো করছে। তাহলে এবার আমরা টেলিফোনটা নেওয়ার চেষ্টা করলাম। নেক্সট পার্টে পরবর্তীগুলো আমরা নিব ইনশাআল্লাহ। ওকে, টেলিফোনটা আচ্ছা, টেলিফোনটা আবার একটু মনে কাট করছিলাম, মারিয়ে নিয়ে আসি। আচ্ছা, এখানেই রাখি। টেল। ওকে, টেলিফোনে শিখে ফেললাম। তাহলে এইখান থেকে যেগুলো শিখছি সেগুলো এবারে রাখতেছি, আমরা সবগুলোই কিন্তু শিখবো। ওকে, সাবমিট বাটনে শিখে ফেলছি, সাবমিট বাটনটা আমরা এখানে রাখতেছি। ফাইন। ওকে, বাটন দিয়ে শিখছি, আমরা ইনপুট দিয়েও শিখবি একই কাজ। আমরা যদি এইখানে যে বাটনটা দিছি, বাটনটা এরকম না দিয়ে এরকম দিতে পারতাম, কি ইনপুট SUB সাবমিট, ইনপুট সাবমিট। এই ভ্যালুতে আমরা এটা দিয়ে দিলে হয়ে যাবে, তখন সে ইনপুটের সাবমিটের মতো ব্যবহার করবে, সমস্যা নাই। ওকে, এটা কাট করে দেই, দেখেন এবার সে সাবমিটের মতন ব্যবহার করতেছে। ঠিক আগে আমরা যেভাবে একটু আগে যে কাজগুলো করছি সেই কাজগুলোই করবে। সাবমিট, এবার মোবাইল নাম্বারটা দেই, সেম কাজটি করছে, রাইট। তাই ইনপুট টাইপ সাবমিটও ব্যবহার করতে পারবো, আবার বাটনও ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, নেক্সট পার্টে আমরা পরেরগুলো দেখার চেষ্টা করব। তো এই পর্যন্ত প্র্যাকটিস করে রাখবেন, এবং এখানে চেকবক্সটা যেটা শুধুমাত্র বেশি মাথায় নেবেন না, অ্যারে হিসেবে আসতেছে, একাধিক যেহেতু আসতেছে সেহেতু অ্যারে। আমরা জানি যে একাধিক ডাটা স্টোর করার জন্য অ্যারে ব্যবহার করতে হয়, তাই আমরা অ্যারে ভেরিয়েবল নিয়েছেন, সেই অ্যারে ভেরিয়েবল স্টোর করে রাখছে। জান শুধুমাত্র আমরা যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এইখান থেকে ডাটা এনে আমরা PHP-তে রাখতে পারছি, এবং PHP এখান থেকে কখন কি করব সেটা পরবর্তী অধ্যায়ে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।